সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকবে একটি বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকার কথা, কিন্তু আপনার বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণ কি। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ব্যাটারি। যখনই আপনার বাইকের ব্যাটারি বসে যাবে তখনই আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না। কিক থাকলে আপনি কিক দিয়ে স্টার্ট করতে পারবেন, আর যদি কিক না থাকে পরে যাবেন মহা বিপদে। সেজন্য আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকার জন্য আপনার কি করতে হবে, আগে আমাদের জানতে হবে বাইকের ব্যাটারি কিভাবে চার্জ হয়। আমরা যখন বাইক স্টার্ট করি অল্টারনেটিভ চার্জ হতে থাকে ব্যাটারিতে। বাইকটি স্টার্ট দেওয়ার সাথে সাথে বাইকের ব্যাটারিতে চার্জ কিভাবে হয়, কিভাবে কারেন্ট উৎপন্ন হয়। বাইকের এই যে আপনারা ম্যাগনেট কভার দেখতে পাচ্ছেন, ম্যাগনেট কভারের ভিতর লাগানো আছে আলমিসার কয়েল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমিসার কয়েল, আর পাশে যেটা আছে এটা হচ্ছে পিকআপ কয়েল। এই আলমিসার কয়েল থেকে কারেন্ট উৎপন্ন হয়, এসি কারেন্ট। এই এসি কারেন্ট কোথায় যায়? আর ইউনিটের মধ্যে যায়। আপনার বাইকের এই সিটের নিচে প্যানেলের ভিতর একটি আর ইউনিট লাগানো আছে। এই চার্জিং কয়েল থেকে এসি কারেন্ট সোজা চলে যায় কোথায়? আর ইউনিটের মধ্যে। আর ইউনিট কি করে? এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে ব্যাটারিতে সাপ্লাই করে। আপনার বাইকের চার্জিং কয়েল নষ্ট হয়ে গেছে, আপনি কিভাবে বুঝবেন? আপনার লাগবে মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে আপনি চেক করবেন আপনার বাইকের চার্জিং কয়েল থেকে কারেন্ট উৎপন্ন হচ্ছে কিনা। মাল্টিমিটার দিয়ে আপনি চেক করলে বুঝতে পারবেন আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে কিনা। চার্জিং কয়েল থেকে 0.9 থেকে 1.1 ওহমস রেজিস্টার সাপ্লাই হতে থাকবে। এই কারেন্টটা এসি কারেন্ট চলে যাবে কোথায়? আর ইউনিটে। আর ইউনিট কি করবে? এসি কারেন্টকে ডিসি করবে, ডিসি করে ব্যাটারিতে পাঠাবে। এখন আপনার বাইকের আর ইউনিট ভালো আছে আপনি কিভাবে বুঝবেন? আপনার লাগবে মাল্টিমিটার। আপনার বাইকটি স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পর ব্যাটারিতে কত ভোল্ট কারেন্ট ঢুকতেছে এই বিষয়টা আপনার দেখতে হবে। 14.55 এর ভিতর যদি আপনার বাইকের ব্যাটারিতে যদি কারেন্ট ঢুকে সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে। আপনার বাইকের ব্যাটারি যদি ডাই ব্যাটারি হয় সেক্ষেত্রে 13+ ভোল্টেজ থাকতে হবে। 13+ এর নিচে চলে আসলে আপনার বাইকের ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। একটি বাইকের ব্যাটারি দুর্বল না হওয়ার জন্য, দীর্ঘদিন বাইকের ব্যাটারি ভালো থাকার জন্য অবশ্যই প্রতি মাসে একবার আপনার বাইকের চার্জিং কয়েল চেক করবেন ভালো আছে কিনা। আপনার বাইকের আর ইউনিট চেক করবেন ভালো আছে কিনা। আপনার বাইকের ব্যাটারি চেক করবেন ভালো আছে কিনা সার্ভিস সেন্টারে গিয়ে অথবা ভালো কোনো মেকানিক দিয়ে। সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে? এই যে এখানে দুটি তার লাগানো আছে, একটি হচ্ছে প্লাস, একটি হচ্ছে মাইনাস। এই তারগুলি আমাদের খুলতে হবে টার্মিনাল থেকে, ব্যাটারির টার্মিনাল থেকে তারগুলি আমরা খুলবো। খোলার পর আমরা কি করব? টার্মিনালগুলি পরিষ্কার করব। পরিষ্কার করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব এবং পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিব। পেট্রোলিয়াম জেলি কি জন্য লাগাবো? যাতে তারের মধ্যে কোনো মরিচা না আসে বা ময়লা না আসে। কার্বন আসলে টার্মিনালগুলি নষ্ট হয়ে যায়, স্ক্রুগুলি খোলার সময় খোলা যায় না, ব্যাটারি নষ্ট হয়ে যায়। সেজন্য অবশ্যই আমাদের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। গুলো গিরিস ব্যবহার করবেন না। গিরিস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কারেন্ট আসা যাওয়ার মধ্যে বাধাগ্রস্ত হয়, বাইকের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার 3 ঘন্টা করে 5 এম্পিয়ারে চার্জ করবেন। সেক্ষেত্রে বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, বসে গেছে,
তখন কিন্তু চার্জ করলে আর কাজ হবে না। ব্যাটারি সবল থাকতে আপনার কি করতে হবে? ভিটামিন খাওয়াতে হবে, ভালো ভালো ফল ফ্রুট খাওয়াতে হবে। আপনি যদি ভালো থাকা অবস্থায় যদি যত্ন না নেন, সেক্ষেত্রে ব্যাটারি বসে যাবে। বসে যাওয়ার পর হাজার চেষ্টা করলেও আপনার বাইকের ব্যাটারি আর ভালো হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের ব্যাটারি ভালো রাখবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।